হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ আসাদুজ্জামান হৃদয় আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু হৃদয় আইটি স্পেস। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের যে বিষয়টি শেখাবো সেটা হচ্ছে কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট নিয়ে আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে কিংবা নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিও চলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় হচ্ছে কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট নিয়ে এর আগে একটি ভিডিও আমি বানিয়েছি, আপনারা চাইলে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো চলুন কমান্ড প্রম্পটের আরও কিছু কাজ জেনে নেওয়া যাক। তো প্রথমেই আমাদের কমান্ড প্রম্পট চালু করতে হবে COMMAND। দেখুন কমান্ড প্রম্পট এখানে সার্চ বাটনে লিখলে চলে এসেছে। এরপরে আমি কমান্ড প্রম্পটের ভিতরে প্রবেশ করেছি এবং এখানে আমি প্রথমেই আমার স্ক্রিনটি ক্লিয়ার করে নেব। দেখুন আমার স্ক্রিন আমি ক্লিয়ার করে নিয়েছি। আমি বর্তমানে আসাদুজ্জামান হৃদয় পিসি নামে যে ফোল্ডারটি রয়েছে এটির ভিতরে আছি। তো আমি আজকে আপনাদের প্রথমে যেটি দেখাবো কিভাবে আপনি আপনার যে হিডেন ফাইলগুলো আছে একটি ফোল্ডারের ভিতরে সেটি দেখতে পারবেন। তো আমি প্রথমে আমার ফোল্ডারের মধ্যে নিয়ে যাই আপনাদের। দেখুন এখানে এই কয়েকটি ফোল্ডার রয়েছে এবং আমি যদি এখানে ফোল্ডারগুলো দেখার জন্য কমান্ড দেই তাহলে দেখুন যে কয়েকটি ফোল্ডার রয়েছে শুধুমাত্র সেই কয়েকটি ফোল্ডারের নাম কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ এখানে ভার্চুয়াল বক্স, ভিসিডি কোড, অর্থাৎ যে ফোল্ডারগুলো শো হচ্ছে শুধুমাত্র সেই ফোল্ডারগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এখানে কিছু হিডেন ফোল্ডারও রয়েছে, দেখুন এখানে কিছু অতিরিক্ত হিডেন ফোল্ডার রয়েছে যেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা যদি আবার দেই তারপরে দেখুন আমরা কিন্তু সেই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি না যেগুলো হিডেন রয়েছে। তো আপনি যদি এই হিডেন ফোল্ডারগুলো দেখতে চান আপনাকে অতিরিক্ত কিছু কমান্ড ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে dir, এরপরে স্ল্যাশ দিয়ে এ এবং এন্টার প্রেস করুন। তাহলে দেখুন যে আপনার যে ফোল্ডারগুলো হিডেন রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এখান থেকে আমার যে অতিরিক্ত যেগুলো শো ফোল্ডার ছিল সেগুলো এখান থেকেই শেষ। এখানে দেখুন অতিরিক্ত ফোল্ডার চলে এসেছে, অর্থাৎ এখানে জাংশন, এখানে কিছু জাংশন এবং এখানে জাংশন এবং অতিরিক্ত কিছু ফোল্ডার দেখাচ্ছে জাংশন। এবং শেষে যদি আপনি লক্ষ্য করেন যে এখানে কিছু ভার্চুয়াল বক্স, ভিএমএস যে ফোল্ডারগুলো এর আগে হাইড করা ছিল, মাইক্রোসফট ইডিজি, ব্যাকআপস, এই ফোল্ডারগুলো যেগুলো হাইড করা ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, এরপরে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার একটা ফোল্ডারের ভিতর থেকে ব্যাক যেতে পারবেন। তো আমি প্রথমে একটি ফোল্ডারের মধ্যে প্রবেশ করি। প্রথমে ফোল্ডারে চলে গেলাম। দেখুন এখানে অনেকগুলো ফোল্ডার আমি দেখতে পাচ্ছি। আমি চলে যাব ডেস্কটপের ভিতরে। আমি ডেস্কটপের মধ্যে প্রবেশ করেছি এবং এরপরে আমি দেখে নেব প্রথমে কি কি ফোল্ডার আছে। দেখুন ডেস্কটপের ভিতরে বেশ কয়েকটি ফোল্ডার রয়েছে। আমি চলে যাব সাবস্ক্রাইব ফোল্ডারের ভিতরে। দেখুন আমি সাবস্ক্রাইব ফোল্ডারের ভিতরে আছি। তো ফোল্ডার যদি আমরা ব্যাক করতে চাই তাহলে আমাদের যেটি লিখতে হবে সিডি, এরপরে স্পেস দিয়ে ডট ডট। এরপরে দেখুন আমি বর্তমানে ডেস্কটপ ফোল্ডারে চলে এসেছি। আমি এর আগে ছিলাম সাবস্ক্রাইব ফোল্ডারের মধ্যে এবং আমি এই সিডি ডট ডট দেওয়ার কারণে ডেস্কটপের মধ্যে ফিরে আসতে পারলাম। আমি যদি চাই আবার আসাদুজ্জামান হৃদয় পিসি ফোল্ডারের মধ্যে চলে আসবো তাহলে আমাকে যেটি আবার করতে হবে সিডি, এরপরে ডট ডট। দেখুন আমি কিন্তু আসাদুজ্জামান হৃদয় পিসির মধ্যে চলে এসেছি। তো ফ্রেন্ডস, এরপরে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার একটা ফোল্ডারের মধ্যে একটা টেক্সট ফাইল তৈরি করবেন। তো টেক্সট ফাইল তৈরি করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রথমে সেই ফোল্ডারের মধ্যে প্রবেশ করতে হবে। আমি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সাবস্ক্রাইব ফোল্ডারের মধ্যে রয়েছে। আমি প্রথমে দেখে নিই এখানে কি কি ফোল্ডার রয়েছে। সাবস্ক্রাইব ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার রয়েছে, যেমন আকরাম, অ্যাবসোলিউট, আক্তারুল, বাহাদুর, বিষয়, ক্যাট নিউ। আমি একটা ফোল্ডারের মধ্যে প্রবেশ করব।
এখন আমি বিষয়ের মধ্যে প্রবেশ করেছি। এরপরে আমি এখানে একটা টেক্সট ফাইল তৈরি করব। তো টেক্সট ফাইল তৈরি করার জন্য আমাকে যেটি লিখতে হবে ECHO এবং এরপরে এই চিহ্নটি, এবং এরপরে আমাকে দিতে হবে সেই ফাইলের নাম। আমি ফাইলের নাম দেব টেস্ট 1 2 3 এবং আমি এরপরে ডট দিয়ে ফাইলের যে এক্সটেনশন অর্থাৎ txt, এরপর আমি যদি এন্টার করে দিই তাহলে দেখুন বিষয়ের ভিতরে আমি কিন্তু এখনো আছি, কিন্তু আমি যদি সেই ফোল্ডারের মধ্যে প্রবেশ করে দেখি, আমি চলে যাব ডেস্কটপের সাবস্ক্রাইব ফোল্ডারে, এর মধ্যে বিষয়, এবং দেখুন বিষয়ের মধ্যে টেস্ট ডট 1 2 3 একটি ফাইল বা একটি টেস্ট ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই যে এই ফাইলটাকে আমি ডিলিট করব, তো আপনি চাইলে সাধারণভাবে এই গোটা ফাইলটাকে ডিলিট করতে পারবেন না, আপনাকে সেই ফোল্ডারটাকে ডিলিট করতে হবে। তো এই ফোল্ডারটা আপনি কিভাবে ডিলিট করবেন, আপনি যদি সাধারণ কোনো এমটি ফোল্ডার হয় বা খালি ফোল্ডার হয় তাহলে আপনি ডিলিট করবেন হচ্ছে rmdir স্পেস দিয়ে সেই ফাইলের নাম, অর্থাৎ আমি বিষয় ফাইলটি ডিলিট করব BISOY, এবং এরপর আমি যদি এন্টার করি তাহলে দেখবেন যে দিস সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড, অর্থাৎ আমি বিষয় ফোল্ডারের মধ্যেই আছি, আপনি চাইলে সেই ফোল্ডারটাকে ডিলিট করতে পারবেন না। তো আমাকে প্রথমে সে ফোল্ডারে বের হতে হবে। তো এখানে ফোল্ডারের বাইরে চলে এসেছে এবং এরপরে আমি সে ফোল্ডারটিকে ডিলিট করার চেষ্টা করি। এরপরে আমি দেব বিষয় BISOY। দেখুন দিস ডাইরেক্টরি ইজ নট এমটি, অর্থাৎ এই ফাইলের মধ্যে কিছু না কিছু তথ্য রয়েছে যেটি খালি নয়, অর্থাৎ এই যে ফাইলটি সেটি খালি নয়। তো আমি খালি ফাইল ডিলিট করার জন্য rmdir যে কমান্ডটি রয়েছে সেটি ব্যবহার করতে পারি, কিন্তু আপনার ফাইল যদি খালি না থাকে তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনার সেই ফাইলটিকে ডিলিট করতে হলে কিছু অতিরিক্ত কমান্ড লিখতে হবে। সেটা হচ্ছে rmdir, এরপরে হচ্ছে স্ল্যাশ, এরপরে হচ্ছে অ্যাশ এবং স্পেস দিয়ে সেই ফাইলের নাম অর্থাৎ বিষয় BISOY। এরপরে আমি যদি এন্টার করে দিই তাহলে দেখবেন যে বিষয় আর ইউ শিওর, ইয়াস আর নো। আমি যদি ইয়াস অর্থাৎ ওয়াই দিয়ে এন্টার প্রেস করি তাহলে দেখবেন যে আমার ফাইলটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আমি যদি ভিতরে প্রবেশ করে দেখি তাহলে দেখবেন যে আমার যে বিষয় ফাইলটি আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা আমার ভিডিও যদি আপনার কাজে এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং অল বাটনে প্রেস করবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।